আজকে আবার রেডি হয়ে নতুন লুকে চলে এসেছি কিছু ভিডিও শুট করব বলে। তো এত গরম লেগে গেছে, ঘরে এসে আগে বসে পড়েছি ফ্যানটা চালিয়ে। তো ভাবছি ছাদে যাব, কিন্তু আজকে না অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো ছাদে গিয়ে হয়তো ভালো ক্যাপচার করতে পারবো না কোনো কিছুই, কারণ আজকে রেডি হতে প্রচণ্ড লেট হয়ে গেছে। কারণ দুপুরবেলায় না আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি উঠে ভিডিওটা করব, বাট এত জোর ঘুম পেয়েছিল, পুরো ঘুমিয়ে গেছিলাম। যার জন্য উঠে রেডি হয়ে স্নান করে, চুলটা এখনো ভেজে ভেজে রয়েছে, স্নান করে রেডি হয়ে এসেছি কিছু ভিডিও শ্যুট করব বলে। তো চলো দেখি আমাদের ছাদে গিয়ে উঠি। তো আমি তো তোমাদেরকে বেশি বাইরের লোকেশন দেখাতে পারি না, কারণ সেভাবে আমার বাইরে যাওয়া হয়ে ওঠে না। তো কখনো যদি কোনোভাবে বাইরে যেতে পারি তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। কারণ কি বলতো, এখন মানে দিনকালের যা পরিস্থিতি, কোথাও বেরোতেই ভয় লাগছে। মানে বাইরে বেরোলেই এই ঘটনা সেই ঘটনা, এই মোবাইলে নিউজ চ্যানেল খুললেই এই ঘটনা সেই ঘটনা। এই সবের ভয়ের জন্য আমি মানে সত্যি সত্যি ঘরে থাকতে বেশি পছন্দ করি। বাইরে ভিড়ভাড়টা হয়েছে সেভাবে যাওয়া আমি পছন্দ করি না, যার জন্য সারাক্ষণ আমাকে তোমরা ঘরেই দেখতে পাও। তো কোনোদিন যদি কখনো সত্যি সত্যি বেরোতে পারি তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো আপাতত চলো ছাদ থেকে একটু ঘুরে আসি আর ওয়েদারটা একটু দেখে আসি। দুদিন বেশ ওয়েদারটা দারুণ জমিয়ে পড়েছিল, ঠান্ডা, বাট আজকে একবার ফুল গরম, পাগল হয়ে যাচ্ছি। তো চলো আমার সাথে একটু তোমরাও। মোটামুটি কিছু ভিডিও ক্যাপচার করে নিয়েছি, তো ভাবছি এবার নিচে যাব। তো চলো আমার সাথে তোমরাও নিচে। ভাবছি ছাদের ওয়েদারটা এত সুন্দর লাগছে, ছাদ ছেড়ে নিচে যেতে একটু ভালো লাগছে না, তাই ভাবলাম একটু দাঁড়াবো নাকি এখানে। তো একটু দাঁড়ালাম, তো তোমরাও আমার সাথে একটু দাঁড়াও। আর আজকে দেখেছো আমার স্কিনটা কি গ্লো করছে, মানে স্নান করে উঠে এসেছি তো স্কিনটা পুরো গ্লেজ দিচ্ছে। তো ফাইনালি চলে এসেছি আবার ঘরে নেমে। প্রচণ্ড গরম লেগেছে, ফ্যানের হাওয়া ছাড়া একদম থাকা যাচ্ছে না। আমি ঘরে এসে পুরো বেঁচেছি। কি গরম কি গরম, এই যে ভিডিও করার ডেলি কি ঝামেলার কাজ, তোমাদের কি বলবো। মানে আমি পাগল হয়ে গেলাম, বাট নেশা হয়ে গেছে করে। ভিডিও না করলেও ভালো লাগে না, তোমাদের সাথে একটু কথা গল্প না করলেও ভালো লাগে না। মানে এটা আমার একটা মানে নেশার মধ্যে পড়ে গেছে। কি করব বলো, ভিডিও করতেও ইচ্ছা করে না, রেডি হতেও ইচ্ছা করে না, নিজে থেকেই মানে দুদিন অফ করে রেখে দিই, ভিডিও করবো না, ছাতা ভালো লাগে না। আমার মনে হয় জাস্ট তোমরা আবার রাগ করবে ডেলি যদি আমি নতুন ভিডিও না দিই, সেই জন্য আবার রেডি হয়ে যায় নতুন ভিডিও কি দেব, আর যাতা মাতা যা মনে চায় তাই করে তোমাদেরকে দিয়ে দিই। তো আমার এই নতুন নতুন ভিডিওগুলো আবল তাবল যাতা মাতা ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো পাগল আছি, আমার সাথে তোমরাও দেখবে, আমার ভিডিও দেখতে দেখতে অলরেডি কবে পাগল হয়ে গেছো। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের আশায় আমি থাকি। দেখো ভেবো না যে তোমাদের কমেন্টগুলো আমি পড়ি না, আমি সবার কমেন্ট পড়ি, বাট হয়তো সবার কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারি না, কারণ হচ্ছে কমেন্ট ম্যাক্সিমাম টাইম ব্লক হয়ে থাকে, যার জন্য সবার কমেন্ট আমি সবসময় পড়ে উঠতে পারি না। আর খুব মানে পড়ে উঠতে পারি, বাট সরি কমেন্টে রিপ্লাই দিয়ে উঠতে পারি না, তার জন্য কেউ রাগ করো না, মনে করো না যে তোমাদের কমেন্ট আমি পড়ি না, কিন্তু সবারটা পড়ি। সেজন্য সবাই রাগ করবে বলে আমি ম্যাক্সিমাম টাইম লাইভে আসার চেষ্টা করি, যে লাইভে এসে তোমাদের ক্লিয়ার করে দিই যে আমি তোমাদের কমেন্টগুলো রিড করি, পড়ি ডেলি। তো দুদিন মনে হয় না ভিডিও করি, আবার দুদিন ভাবে না তোমরা তো রাগ করবে, তোমাদের সাথে আবল তাবল বকবক করার জন্য আবার চলে আসি রেডি হয়ে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আছে বলে আজকে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। এভাবে ভালোবাসা দিতে থাকবে, পাশে থাকবে, আর এইভাবে ভালোবাসা দিতে থাকলে, পাশে থাকলে আমি তোমাদের জন্য ডেলি নতুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো, কারণ তোমরাই তো আমার ইন্সপিরেশন। আমাকে এত সুন্দর রাখার প্রধান মেন মেডিসিন হলো তোমরা, যার জন্য আমি এতটা সুন্দর থাকতে পারি, সবসময় নিজেকে ভালো রাখতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবে পাশে থেকো, সাপোর্ট করতে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, ঠিক আছে? তো আজকে আসছি, টাটা, বাই বাই।